এবার নেক্সট আছে হচ্ছে কার্ল বের করা। কার্ল হচ্ছে গিয়ে জাস্ট একদম বেসিক কনসেপ্ট যেটা, যে আমরা ডাইভারজেন্স মানে কি বুঝছি ভাই, ডট প্রোডাক্ট, কার্ল মানে হইতেছে ক্রস প্রোডাক্ট, দ্যাটস ইট, নাথিং এলস। তো আমরা প্রথম একটা ডেল অপারেটর আবারও চিন্তা করতেছি, ওই ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, ঠিক আছে। আর অবশ্যই কার্ল যেহেতু একটা ক্রস প্রোডাক্ট কার হয়, অবশ্যই ভেক্টরের হয়, এবং ক্রস প্রোডাক্ট থেকে আমরা পাই কি, ভেক্টরই পাই। তার মানে কার্ল ক্ষেত্রের কোনো চেঞ্জ করতে পারে না, ও ভেক্টর থেকে ভেক্টরই আনে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট স্কেলার থেকে ভেক্টরে নেয়, ডাইভারজেন্স উল্টাটা ভেক্টর থেকে স্কেলারে নেয়, কিন্তু কার্ল ভেক্টর থেকে ভেক্টরেই রাখে, ঠিক আছে। তো একটা যদি ভি নেই আমরা, এখানে কিরকম আসবে, ধরো 2xi মাইনাস 3y j ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যদি তুমি কার্ল বের করতে চাও, কার্ল কেমনে বের হবে, এই যে ডেল ক্রস ভি, ঠিক আছে, দ্যাটস ইট। তো এটা কি করতে পারি আমরা, ক্রস প্রোডাক্ট কি দিয়ে করি, নির্ণায়ক দিয়ে করি না, এই যে উপরে চলে যাবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আবার নিচে চলে আসবে জাস্ট ওই সহগগুলো কি কি আছে, ওই ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর নিচে আসছে 2x মাইনাস 3y জেড। এখন জাস্ট তুমি বেসিকলি এখান থেকে এই ক্রস প্রোডাক্টের ভ্যালুটা বের করবে, মানে ভ্যালু মানে এটা একটা ভেক্টর আকারে আসবে, কারণ বুঝতে পারছো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, মানে ক্রস প্রোডাক্ট থেকে তুমি তো সবসময় ভেক্টরই পাবা। যদি একটা আমি করে দেখাই কিরকম আসবে, যেরকম আই ক্যাপ রাখো, এই বরাবর সব বাদ, তাহলে কি থাকতেছে ভিতরে, হইতেছে তোমার ডেল ডেল ওয়াই অফ জেড মাইনাস ডেল ডেল জেড অফ মাইনাস 3y, মানে প্লাস হয়ে যাচ্ছে ডেল ডেল জেড অফ 3y, ঠিক আছে। এটা একটা করে দেখাইলাম, তারপরে তোমার মাইনাস জে দিয়ে একটা হবে, একইভাবে প্লাস কে দিয়ে একটা হবে, ঠিক আছে, প্লাস কে ক্যাপ জে ক্যাপ দিয়ে হবে একটা। পুরোটা করলে তুমি বুঝতে পারতেছো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, মানে ভেক্টরে পাচ্ছ। ছিল ভেক্টর, পাইলেও ভেক্টর, মানে কার্ল হচ্ছে ভেক্টর টু ভেক্টর কনভার্সন, মানে কোনো কনভার্সন অ্যাকচুয়ালি হয় না, মানে ক্ষেত্রটার কোনো এরকম মানে স্কেলার টু ভেক্টর কনভার্সন হয় না। তাহলে যদি আরেকবার একটু সাম আপ করি, গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার থেকে ভেক্টর করে, ডাইভারজেন্স হচ্ছে গিয়ে ভেক্টর থেকে স্কেলার করে, অ্যান্ড কার্ল হচ্ছে ভেক্টর টু ভেক্টর করে, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, এখন নেক্সটে যে একটা জিনিস আছে সেটা হচ্ছে একটু এমসিকিউ টাইপের, যে আমরা যে অনেক কিছু দেখলাম, সেটা হচ্ছে যদি একটা ক্ষেত্র তুমি ভি নাও, যদি তুমি একটা ক্ষেত্র নাও, এটা একটা ভেক্টর, এই ভি ক্ষেত্রটার যদি ডাইভারজেন্স তুমি 0 পাও, তাহলে ওই ক্ষেত্রটাকে বলা হয় সলিনয়েডাল ক্ষেত্র, ঠিক আছে। তো আমরা তোমাকে যদি কখনো বলে যে নিচের ক্ষেত্রটা সলিনয়েডাল কিনা বাই করে, তাহলে তুমি কি করবে, জাস্ট ওটার ডাইভারজেন্স বের করবা, যদি 0 পাও সলিনয়েডাল, দ্যাটস ইট। যদি কোনো একটা ভেক্টর ফিল্ডের কার্ল 0 হয়, তাহলে ওইটাকে বলা হয় হইতেছে গিয়ে তোমার অঘূর্ণনশীল, এটা একটা নাম। যদি কার্ল 0 হয় সেটাকে বলা হয় অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল, ঠিক আছে। এই হইতেছে এখান থেকে আরও একটা ক্রিম জিনিস, যেটা থেকে বারবার কোশ্চেন আসে, দ্যাটস ইট। এইটুকু জাস্ট জানো, আর কিছু না, ঠিক আছে। ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল, কার্ল যদি 0 হয় ক্ষেত্রটা হচ্ছে অঘূর্ণনশীল প্লাস সংরক্ষণশীল, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে ভাই আমাদের ক্ষেত্রফল বের করতে পারা। ক্ষেত্রফল কেমনে বের করে, ক্ষেত্রফল বের করা একটা বেসিক ফর্মুলা তোমার আমি বলে দিই, জাস্ট একটা ক্ষেত্রের ব্যতিক্রম, বাকিগুলো সব এক। কি ব্যতিক্রম আমি তোমাকে বলি, যদি একটা সামান্তরিক তুমি নাও এবং এই সামান্তরিকের সন্নিহিত বাহু দিয়ে যদি দুইটা ভেক্টর যায়, সন্নিহিত বাহু মানে কি ভাই, একসাথে দুইটা বাহুর যখন শীর্ষবিন্দু পাওয়া যায় সেটাই সন্নিহিত বাহু, মানে এটা যদি বাহু হয় একটা, এটা সন্নিহিত বাহু হচ্ছে এই যে আর একটা কিউ, তাহলে এই সামান্তরিক ক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে বা এরিয়াটা কি হবে, এই এরিয়াটা হবে হইতেছে গিয়ে তোমার পি এবং কিউ ভেক্টরের ক্রস প্রোডাক্টের মানের সমান, মানে এটা বর্গ একক লিখবো আমরা। কেন মান, কারণ ক্ষেত্রফল কিন্তু একটা স্কেলার, এখানে কিন্তু ভেক্টর নাই, তো ক্রস প্রোডাক্ট করে ওটার মান বের করতে হবে। তো যদি সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর ভেক্টরগুলো চালিত থাকে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে শুধুমাত্র ক্রস প্রোডাক্টের ভ্যালু। কিন্তু যদি সামান্তরিকের কর্ণ দ্বারা এই ভেক্টর দুটো পরিচালিত থাকতো, মানে এই বরাবর পি যেত, এই বরাবর কিউ যেত, তাহলে ক্ষেত্রফল কত আসতো, জাস্ট কিছু না, সামনে একটা হাফ আসবে, আসতো। যদি একই জিনিস ত্রিভুজ দিয়ে করো, ত্রিভুজের সন্নিহিত বাহু দিয়ে যদি তুমি চিন্তা করো, একটা পি আর একটা হচ্ছে কিউ, এরিয়া কি আসবে, ওই একই একটা হাফ আসবে, মানে সামান্তরিকের অর্ধেক। কিন্তু ব্যতিক্রমটা কি ভাই, জাস্ট একটা ব্যতিক্রম মনে রাখবে, যে একটা, যে সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর থাকলে হাফটা আসে না, বাকি যতগুলা টাইপ আছে, ওটা সামান্তরিকের কর্ণ বরাবর হোক বা ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর হোক, সবগুলোর ক্ষেত্রে একটা করে হাফ আসবে। তো জাস্ট এইটুকু একটু মনে রাখবা, এখান থেকে বড় জোর এমসিকিউ আসে বা অনুধাবনমূলক প্রশ্ন আসে, এইটুকু করলে মোর দ্যান ইনাফ, ঠিক আছে। তো সেইটুকু জানবা যে সন্নিহিত বাহু বরাবর গেলে হাফ আসে না, বাকি যে কোনো ক্ষেত্রে হাফ আসতেছে। কিসের সন্নিহিত বাহু, সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর গেলে হাফ আসে না, বাকি যে কোনো টাইপ, সামান্তরিকের কর্ণ হোক, ত্রিভুজের সন্নিহিত হোক, রম্বস হোক, যাই হোক না কেন, রম্বসের কর্ণ হোক, তখন সবসময় একটা করে হাফ আসবে, দ্যাটস অল অ্যাবাউট ইট, ঠিক আছে। আচ্ছা, এবার আসা হইতেছে গিয়ে ওয়ান অফ আওয়ার লাস্ট টপিক, সেটা হইতেছে গিয়ে লন রোলার নিয়ে কিছু ম্যাথ মাঝে মাঝে আসে, যে লন রোলার
ম্যাথ না অ্যাকচুয়ালি থিওরি, লন রোলার টানা বেশি সহজ না ঠেলা বেশি সহজ, মানে পুশ অর পুল। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট পুশ, লন রোলার পুশ করে কেন, এটা তোমাকে বুঝতে হবে লন রোলার চেহারাটা কেমন থাকে। পুশ যখন তুমি করতেছো, এটা হচ্ছে তোমার ধরো তোমার লন রোলার, ঠিক আছে, এই লন রোলারের এই বরাবর একটা সামথিং একটা হাতলের মতো থাকে, এটা হচ্ছে হাতলটা ধরো, ঠিক আছে, এটা হচ্ছে হাতল। তো তুমি যখন পুশ করতেছো, এই লন রোলারের একটা অলরেডি ওয়েট আছে, ওয়েটটা কি ভাই, আমরা জাস্ট এটা একটা অন্য কালে দিয়ে নিই, ওয়েটটা ধরো তোমার ডাব্লিউ, ঠিক আছে, লন রোলারের একটা ওয়েট আছে, সেটা হচ্ছে ডাব্লিউ। তো তুমি ওকে ধরো এফ বল দ্বারা পুশ করতেছো, যে এই বরাবর তুমি পুশ করতেছো, হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এখন এই এফ ফোর্সের দুইটা লম্বাংশ নিয়ে আমরা অবশ্যই কাজ করতে পারবো, তার মানে এটা দুইটা কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে। তো আমরা যদি এইটাকে থিটা বলি, তাহলে এইটা অবশ্যই এফ কস থিটা, আর এর নিচেরটা অবশ্যই এফ সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করো, এই লন রোলারটার এফ কস থিটা এটাকে সামনে আগাইতে হেল্প করে, কোনো প্যারা নাই। কিন্তু তুমি যদি এই লন রোলারটার একটু আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েটটা চিন্তা করো, আপাত ওজনটা এখন কত খেয়াল করো। আপাত ওজন মানে কি ভাই, বেসিক্যালি ওজনের সংজ্ঞা কি, একটা বস্তুকে পৃথিবী যে বলে টানে, মানে নিচের দিকে যতগুলো বল পাবো এটাই বেসিক্যালি তার আপাত ওজনের মধ্যে কাউন্ট হয়। তো অলরেডি তার ওজন ছিল ডাব্লিউ, নিচের দিকে ছিল, এখন আরও একটা ফোর্স নিচের দিকে আসতেছে, সেটা কি ভাই, সেটা হচ্ছে যে এফ সাইন থিটা। এফ সাইন থিটা কিন্তু তার আপাত ওজনের মধ্যে অ্যাড হচ্ছে, তার মানে তার আপাত ওজন কি ভাই, ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, তার মানে কি তার আপাত ওজন কিন্তু বেড়ে গেছে, আপাত ওজন তার নর্মাল ওজন ডাব্লিউর থেকে বেশি, তার মানে এই যে পুশ করা বা ঠেলা দেওয়া কষ্টকর, মানে ঠেলা দেওয়া যাবে না, ঠেলা দেওয়া কষ্টকর যাবে না, তার মানে কি ভাই আমরা পুল করতে পারবো, পুল করা কি ইজিয়ার। তো দেখি একটু পুল করা যায় কিনা, ঠেলা দেওয়া কষ্টকর কেন, কারণ আমরা দেখছি যে আপাত ওজন বাড়ছে, আগে ওজন ছিল ডাব্লিউ, এখন আপাত ওজন হয়ে গেলো ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, মানে আরও বাড়ছে, তার মানে জিনিসটা ভারী হয়েছে, ভারী জিনিসটা আনা তো অবশ্যই সহজ হবে না, একটু কষ্টকর একটু হইলেও হবে। তো এবার যদি দেখি আমরা এই লন রোলারটারেই যদি একটু আমরা লাইক পুল করতাম বা টানতাম, পুল অথবা টানা, তাহলে কি হইতো, এটা ছিল তোমার লন রোলার, ঠিক আছে। এবার তুমি এখন হচ্ছে কি টানতেছো, মানে এই বরাবর ধরো টানবা, এই বরাবর হচ্ছে হাতলটা, তো তুমি এটাকে টানতেছো, এই বরাবর তুমি দাঁড়ায়া এটাকে ওইদিকে টানতেছো, যখন তুমি টানতেছো ধরে নাও তুমি এফ ফোর্সে টানতেছো, ঠিক আছে। তো এফ ফোর্সে টানো, প্যারা নাই, এই যে টানো এফ, ঠিক আছে, এটা হচ্ছে এফে টানতেছো, এফে টানতেছো, এখন এটার ওজন অলরেডি আছে নিচের দিকে, সেটা কত, সেটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। এফ ফোর্সে যদি তুমি টানতেছো, তোমার যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এটার একটা অনুভূমিক উপাংশ আছে, সেটা হচ্ছে এফ কস থিটা, রাইট, কোনো সন্দেহ নাই। এবং এটার একটা অবশ্যই উলম্ব উপাংশ আছে, সেটা কত, সেটা হচ্ছে এফ সাইন থিটা। তো এফ কস থিটা আমাদেরকে সামনে আগাইতে হেল্প করে বরাবরের মতোই, ওটা নিয়ে কোনো পেইন নেই। কিন্তু তুমি যদি এখন এটার আপাত ওজনটা চিন্তা করো, সেটা এখন কত আছে খেয়াল করো তো, আপাত ওজন আগে ওজন ছিল কিন্তু ডাব্লিউ, এখন আপাত ওজন কত, এই বরাবর একটা চিন্তা করো ভাই, আগে যদি ওজন ডাব্লিউ থেকে থাকে, এখন এই ডাব্লিউ থেকে যেহেতু উপরের দিকে একটা ফোর্স ছিল, আগের বার কিন্তু এফ সাইন থিটা নিচের দিকে পাইছিলাম, এবার এফ সাইন থিটা পাইছে উপরের দিকে, তার মানে কি ওজন ডাব্লিউ থেকে এই এফ সাইন থিটাটা অবশ্যই বিয়োগ হবে, কারণ এটা উপরের দিকে আছে, বা এইভাবে চিন্তা করতে পারো, এটা যদি তুমি নিচের দিকে চিন্তা করতে চাও তাহলে কেমন আসবে, এফ সাইন থিটা কজ 180 ডিগ্রি, তাই না, কারণ কি যেখানে আছে আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 180, তাহলে কারে নিতে চাও, এফ সাইন থিটারে নিতে চাও, তাহলে এফ সাইন থিটারে লিখবা আগে, দেন তুমি কজ দিবা, তারপরে লিখবো হচ্ছে যেখানে আছে যেখানে নিতে চাও, ছিল এখানে নিতে চাও নিচে, কারণ ওজন মানেই তুমি নিচের দিকে সব ক্যালকুলেট করবা, নিচের দিকে নিলে কি আসবে কজ 180, তাহলে কি পাবা কজ 180 মানে কি -1, তার মানে কি পাচ্ছ মাইনাস এফ সাইন থিটা, তাহলে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা পাচ্ছ। তার মানে আগে ওজন যদি থাকতো ডাব্লিউ, এখনও আপাত ওজন হয়ে গেছে কত, এখন আপাত ওজন হয়েছে কত, ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, মানে কি আপাত ওজন কমছে, তার মানে আপাত ওজন যেহেতু কমছে তার মানে কি জিনিসটা আরো হালকা হয়েছে, তার মানে কি এটা টানা সহজ, পুল করা সহজ, তার মানে আমরা কি করবো, লন রোলার অবশ্যই টানবো ঠেলবো না, মানে পুল করব পুশ করব না, দ্যাটস ইট, ঠিক আছে। তো হচ্ছে কনসেপ্ট। আবার অনেকে যদি এই কোয়েরিটা করে থাকো যে ভাই আমাদের ওজনের ক্ষেত্রে কি আনুভূমিক উপাংশের কোনো ভ্যালু নাই, অবভিয়াসলি নাই, তুমি খেয়াল করো যে এফ কস থিটা প্রত্যেকবার এটা আনুভূমিক বরাবর আছে, তুমি যদি এটাকে একদম এক্স্যাক্টলি নিচের দিকে আনতে চাও, তাহলে ওজন আর এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বা নিচের দিকের সাথে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি না, তাহলে এফ কস থিটা ইন্টু কস 90 ডিগ্রি কত হবে, কস 90 তো 0, তাহলে আউট। সো দ্যাটস ওয়াই এই হরাইজন্টাল যে উপাংশটা এটার আমাদের ওজনে কোনো ভূমিকা নাই, দ্যাটস এটা নিয়ে আমরা কথা বলি নাই, ওর কাজ একটাই, ও এটাকে টানতে হেল্প করে, দ্যাটস ইট। তার মানে প্রশ্ন যদি আসে লন রোলার টানা বেশি সহজ না ঠেলা বেশি সহজ, অবশ্যই টানা বা পুল করা বেশি সহজ বা ইজিয়ার, ঠিক আছে। তো এই ছিল হইতেছে গিয়ে পুরা আমাদের ভেক্টরের একদম যা ছিল না ছিল সব কিছু, বাকি যে একটু দুইটা জিনিস আছে আমি সব বলে দিচ্ছি, এগুলো অ্যাডমিশন লেভেলে আমরা দেখবো, কিছু সংকটাঙ্গ দেখবো, এই আর কি।
তো এই ছিল পুরো ক্লাসটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।